রোহিঙ্গাদের জন্য নতুন করে $73 মিলিয়ন আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেবে। 27 মার্চ এই সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে লেখেন, বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই খাদ্য ও পুষ্টি সহায়তা 10 লক্ষাধিক মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে। বোঝা ভাগ করে নিতে এ ধরনের জীবন রক্ষাকারী সহায়তায় এগিয়ে আসা গুরুত্বপূর্ণ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এর আগে জাতিসংঘের 2টি সংস্থা সতর্ক করেছিল, তহবিল ঘাটতির কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে গত 8 বছর ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রেশন কমে যাবে। রোহিঙ্গাদের সবচেয়ে বেশি সাহায্যকারী দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী 2017 সাল থেকে ওয়াশিংটন প্রায় $2.4 বিলিয়ন দিয়েছে। কিন্তু জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তহবিল স্থগিতাদেশের কারণে অন্তত 5টি হাসপাতাল তাদের পরিষেবা কমাতে বাধ্য হয়েছে। ট্রাম্প এবং তার বিলিয়নিয়ার মিত্র ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক সাহায্য সংস্থা USAID বন্ধ করে এর অবশিষ্ট অংশগুলোকে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছেন। শত শত কর্মকর্তা কর্মচারী ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মীকে বরখাস্ত করেছেন এবং বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষকে যে পরিষেবাগুলোর উপর নির্ভরশীল সেগুলোর জন্য বরাদ্দকৃত $1 বিলিয়ন বাতিল করেছেন। চলতি মাসের শুরুতে রয়টার্স জানিয়েছিল, USAID ভেঙে দেওয়ার তদারকি করা ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রোহিঙ্গাদের জন্য সাহায্য পর্যায়ক্রমে বন্ধ করার প্রস্তাব করেছিলেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।